ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে সিআইডির সঙ্গে অসহযোগিতা করা হচ্ছে বলে অভিযোগ। সরাসরি আরো বিস্তারিত জানার জন্য কথা বলবো আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তীর সঙ্গে। ময়ূক, দেখো, একদমই সিআইডির তরফ থেকে অসহযোগিতা করা হচ্ছে এমনটা অভিযোগ করা হয়েছে। কারণ ক্যামাক স্ট্রিটে কিছুক্ষণ আগে যখন সিআইডি অফিসিয়ালসরা ওপরে গেছিলেন, এরপর তারা দেখতে পান যে দরজার বাইরে বেশ কয়েকটা জুতো রয়েছে, যেটা দেখে সিআইডি অফিসিয়ালসরা নিশ্চিত হন যে এই অফিস এখনও চলছে এবং ভেতরে স্টাফেরা রয়েছে। তৃণমূল কংগ্রেসের যে অফিস, অভিষেক ব্যানার্জির যে পার্টি অফিস, সেখানে চলছে। এরপরই সিআইডি অফিসিয়ালসরা যখন ভেতরে যান, তখন স্টাফেরা একটা ঘরের মধ্যে ঢুকে তারা দরজা আটকে দেন। তখন সিআইডি আধিকারিকরা কার্যত অনেকটা সময় দাঁড়িয়েছিলেন, তারা কোনো দিকে কোনো মুভমেন্ট করতে পারছিলেন না। শেক্সপিয়ার সরণি থানার পুলিশের সঙ্গে ছিল এবং তারপর তারা এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে কালীঘাটে 30B হরিশ চ্যাটার্জির সামনে যে অসহযোগিতার ছবি দেখা গেছে সিআইডির তরফ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে এই ক্যামাক স্ট্রিটে অভিষেক ব্যানার্জির যে অফিস, সেখানেও কিন্তু একই রকমের অসহযোগিতা করা হয়েছে। অভিষেক ব্যানার্জি তিনি অফিসে না থাকলেও তার স্টাফেরা অফিসের মধ্যে উপস্থিত আছেন এবং তার স্টাফেরা সিআইডিকে অ্যাক্সেস দিচ্ছিলেন না এখানে সার্চ অপারেশন চালানোর, এমনটাই সিআইডির তরফ থেকে অভিযোগ। যদিও এখন আবার সিআইডির আধিকারিকরা তাদের তল্লাশি সেটা শুরু করেছেন। সহিজাল কাণ্ডের তদন্ত যেটা করছে সিআইডি, যাতে ইতিমধ্যে বেশ কয়েকজন বিধায়কের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, সেই কেসেই 3বার নোটিশ করা হয় অভিষেক ব্যানার্জিকে। আজকে বিকেল 5টার মধ্যে তাকে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, কিন্তু অভিষেক ব্যানার্জি 3বার নোটিশ পেলেও তিনি কিন্তু সিআইডি তদন্তকারী আধিকারিকদের সম্মুখীন হননি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে সিআইডির জোড়া তল্লাশি অভিযান। একটা 30B হরিশ চ্যাটার্জি, এটা প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি হিসাবে নয়, সিআইডি আধিকারিকরা বারবার দাবি করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি হিসাবে নয়, যেহেতু রেজলিউশন লেটারে অ্যাড্রেস হিসাবে 30B হরিশ চ্যাটার্জি ছিল, ঠিক সেই কারণেই তারা সেই অ্যাড্রেসে গেছেন। এবং এই ক্যামাক স্ট্রিটের যেখানে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেখানেও অ্যাড্রেস হিসাবে দেওয়া ছিল, ঠিক সেই কারণে এই বাড়িতে এসেও, এই অফিসে এসেও তল্লাশি চলছে। এবং এখানেও সিআইডির তরফ থেকে অসহযোগিতার অভিযোগ করা হচ্ছে যে ভেতরে অভিষেক ব্যানার্জির অফিসের যারা স্টাফ, তারা দরজা আটকে দিয়েছেন, কোনো কিছু সিআইডি অ্যাক্সেস করতে পারছে না। পরবর্তী ক্ষেত্রে অবশ্য এখন পরিস্থিতি আগের থেকে কিছুটা ঘুরেছে, কারণ সিআইডির তরফ থেকে সার্চ অপারেশন শুরু হয়েছে। কিন্তু অনেকটা সময় তারা উপরে উঠে দাঁড়িয়েই ছিলেন, বাইরে জুতো দেখে তারা নিশ্চিত হন যে ভেতরে স্টাফেরা এসেছে এবং তারপর তারা যখন ভেতরে যান, দরজা আটকে দেওয়া হয় এবং তারা অ্যাক্সেস করতে কোনো কিছু পারছিলেন না। এরকমই অসহযোগিতার ছবি কিন্তু ক্যামাক স্ট্রিটেও ধরা পড়েছে। অর্থাৎ দুটি ঠিকানার কথা, দুটি ঠিকানাতেই কিন্তু একদিকে কালীঘাট এবং অন্যদিকে ক্যামাক স্ট্রিট, দু জায়গাতেই সিআইডির সঙ্গে অসহযোগিতা করা হয়েছে বলে অভিযোগ। এখন অবশ্য সিআইডি দু জায়গাতেই তল্লাশি এবং তদন্ত শুরু করেছে। ঘড়ির কাঁটায় আধ ঘন্টারও কম সময় বাকি রয়েছে, কারণ বিকেল 5টার মধ্যে আজকে ভবানী ভবনে সিআইডির মুখোমুখি হওয়ার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 3য় নোটিশ পাঠানো হয়েছিল। এই অবস্থায় দু জায়গায় পৌঁছে গিয়েছে সিআইডি তদন্তকারী আধিকারিকেরা। একদিকে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিস, সেখানে, অন্যদিকে ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে, সেখানে পৌঁছে গিয়েছে সিআইডি আধিকারিকেরা। আমি সরাসরি কালীঘাটে এবার আপনাদের নিয়ে যাব। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন। প্রায় 1 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেল, সিআইডির যারা তদন্তকারী আধিকারিক অবশেষে তারা ভেতরে প্রবেশ করলেন। এখন কি খবর পাচ্ছ সন্দীপ? লাইভ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে আমাদের প্রতিনিধি সন্দীপ সরকারের সঙ্গে। কিন্তু তার আগে প্রথমে যখন সিআইডির 30 জনের একটি টিম, তারা এই 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের পার্টি অফিসে তল্লাশি করতে পৌঁছন, প্রথমে তাদের বাধা দেওয়া হয়। তৃণমূলের প্রাক্তন সাংসদ শুভাশিস চক্রবর্তী বাধা দেন, স্পষ্ট জানিয়ে দেন তাদের ভেতরে প্রবেশ করতে দেওয়া হবে না। তারপরে একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং কালীঘাট থানার আধিকারিক তারা আসেন, তাদের সঙ্গে যোগাযোগ করা হয় এবং অবশেষে সিআইডির আধিকারিকেরা ভেতরে প্রবেশ করেছেন। কথা বলবো সন্দীপের সঙ্গে। দায়িত্বে থাকা অফিসাররা কলকাতা পুলিশের, দেখো এই মুহূর্তে যারা সিআইডি আধিকারিকরা ভেতরে ঢুকেছেন, 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে যে তৃণমূল কংগ্রেসের কার্যালয় রয়েছে, সেই কার্যালয়ের ভেতরে ঢোকার মুখে তাদেরকে তল্লাশি করা হয়েছে এবং তল্লাশি চালানোর পরে তাদের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। আমরা দেখছি যে একে একে সিআইডির যারা আধিকারিকরা রয়েছেন, তারা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসের ভেতরে ঢুকছেন। গোটা প্রক্রিয়াটা স্বচ্ছতার সাথে যাতে করা হয়, তার জন্য আমরা দেখতে পাচ্ছি ভিডিওগ্রাফি একদম এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে ঢোকার
ঢোকার পর থেকে তারা লাগাতার চালিয়ে গিয়েছেন এবং এখনও পর্যন্ত আমি যে জায়গার ছবিটা দেখাচ্ছি যেখানে সিআইডি আধিকারিকরা দাঁড়িয়ে রয়েছেন অর্থাৎ বাঁ দিকের অংশ টিভি স্ক্রিনের বাঁ দিকের অংশ এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের কার্যালয় আর ডান দিকের যে অংশটা দেখছো এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এখন সিআইডি অফিসাররা তারা বাঁ দিকে তৃণমূল কংগ্রেসের যে কার্যালয় রয়েছে সেখানে তারা ঢুকছেন। যে রেজলিউশনের কপি বিধানসভায় জমা পড়েছিল যা নিয়ে এত বিতর্ক, সই নিয়ে যে বিবাদ, যে সই নিয়ে এত বিতর্ক, সেই সইয়ের যে কপিতে সেই সই ছিল সেই কপিতে যে ঠিকানা উল্লেখ করা ছিল তা হচ্ছে এই 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিট। ফলে সেই জায়গায় এই মুহূর্তে সিআইডির অফিসাররা পৌঁছেছেন। একদিকে যেরকম তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের ভেতরে এই চিত্র, একবার বাইরের দিকের ছবিটা দেখাতে বলবো প্রবীরকে। হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাকি যে অংশটা রয়েছে সেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের গোটাটা জুড়ে কিন্তু এই মুহূর্তে শুধুই নিরাপত্তা বেষ্টনী। আমি যদি ক্যামেরা ঘোরাই তুমি দেখতে পাবে একদিকে কলকাতা পুলিশকে মোতায়েন রাখা হয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের এই চত্বরটা জুড়ে এবং যেখানে ঢোকা বেরোনোর প্রবেশপথ সেখানেও কিন্তু কেন্দ্রীয় আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে প্রায় বলা যেতে পারে যে 30 মিনিটের কাছাকাছি হয়ে গেল এখানে সিআইডি অফিসাররা তারা এসে পৌঁছেছেন, তারা এই পার্টি অফিসে ঢুকেছেন। ঢোকার ক্ষেত্রে দফায় দফায় নাটক চলেছে, তাদেরকে 2 দফায় ঢুকতে বাধা দেওয়া হয় তৃণমূল কংগ্রেসের নেতা শুভাশিস চক্রবর্তীর তরফে এবং এক প্রকার বলা যেতে পারে সেই বাধাকে অগ্রাহ্য করেই সিআইডির অফিসাররা তারা ভেতরে ঢুকেছেন। তারা স্পষ্ট জানিয়ে দেন যে কোনোভাবেই বাধা দেওয়ার এখতিয়ার শুভাশিস চক্রবর্তীর নেই, না তিনি এই বাড়ির বাসিন্দা, না এই পার্টি অফিসের এই মুহূর্তে তিনি কোনো পদাধিকারী, না তিনি এই মুহূর্তে কোনো দায়িত্বপ্রাপ্ত পদে রয়েছেন। তিনি নিজে জানান যে তিনি ভলেন্টিয়ার হিসাবে পার্টি অফিসে রয়েছেন। সেক্ষেত্রে সিআইডির অফিসাররা তাদের স্পষ্ট জানিয়ে দেন যে কোনোভাবেই বাধা দেওয়া যাবে না এবং এক প্রকার বাধা অগ্রাহ্য করেই কিন্তু সিআইডির টিম তারা ভেতরে ঢুকেছেন এবং এই মুহূর্তে সিআইডির একটা টিম তারা ভেতরে তল্লাশি চালাচ্ছেন, আরেকটা টিম তারা বাইরে রয়েছেন। তুমি দেখতে পাবে ঠিক এই বাঁদিকে টিনের শেড দেওয়া, নীল রঙের টিনের শেড দেওয়া যে প্রবেশ পথ, এটাই হচ্ছে 30 বি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের যে পার্টি অফিস, সেই পার্টি অফিসে ঢোকার মূল গেট। এখানে সিআইডি আধিকারিকরা রয়েছেন, কয়েকজন বাইরে কয়েকজন ভেতরে। গোটা প্রক্রিয়াটাই স্বচ্ছতা বজায় রাখার জন্য ভিডিওগ্রাফি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা জানি যে একদিকে যখন এই তল্লাশি চলছে তখন আর মাত্র ঘড়ির কাঁটায় হয়তো মেরে কেটে মিনিট 20 বাকি রয়েছে, যে সময়ের মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভবানী ভবনে হাজিরা দিতে হতো তিনি এখনো পর্যন্ত কলকাতায় পা রাখেননি, সেরকমটাই খবর। আজকের হাজিরা যদি তিনি না দেন সেক্ষেত্রে পরবর্তী কি পদক্ষেপ নেবে সিআইডি সেটা যেরকম দেখার বিষয়, তার পাশাপাশি এই তল্লাশি অভিযানের কি পরিণতি হয় সেটাও কিন্তু আমাদের নজর রাখতে হবে। একেবারে নজর রাখতে হবে। একদিকে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে ভবানী ভবনে সিআইডির মুখোমুখি না হন তখন সিআইডি কি করবে? এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।